فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শরীয়ত প্রদত্ত সীমার কথা বলতেছেন, যেই সীমানা আল্লাহ এবং তার রাসূল মুমিনদের জন্য নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো তথা শরীয়তের সীমা লঙ্ঘন করলো। কেন সে সীমা লঙ্ঘন করে? এক নম্বরে প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, সীমা লঙ্ঘন করার কারণ হলো সে তার অন্তরের মধ্যে দুনিয়ার প্রাধান্য বিস্তার করেছে, সে দুনিয়াকে প্রাধান্য দেয়, এই জন্য আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘন করে। যেমন আল্লাহ তাআলা বললেন মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম। ঘুষখোর কেন ঘুষ খায় এই উদ্দেশ্যে নয় যে ঘুষ খাইলে পরকালে নাজাত পাওয়া যায় নাকি, এই জন্য নয়, বরং সে ঘুষ এই কারণে খায় যাতে করে দুনিয়ার মধ্যে অনেক টাকার মালিক হতে পারে, দুনিয়ার মধ্যে জানি বিলাসবহুল জীবন যাপন করতে পারে। এই জন্য ঘুষের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে। সুদ কেন খায়? পরকালে নাজাত পাওয়া যাবে না, বরং পরকালে শাস্তি আছে, কিন্তু সুদ সে খায় যাতে তার সম্পদ বেড়ে যায়। ব্যাংকের মাধ্যমে সুদ খায়, কেউ বা মানুষকে দেওয়ার মাধ্যমে, গ্রামগঞ্জে এনজিও নামক সংস্থার মাধ্যমে সুদ খায়। এই যে সুদ খেলো, এটাও দুনিয়ার সম্পদ উপার্জনের উদ্দেশ্যে খায়। কিছু কিছু ক্ষেত্রে সম্পদ উদ্দেশ্য থাকে না, বরং কেউ কেউ সীমা লঙ্ঘন করে অন্যান্য অনেক কারণে। মূলত মূল মাকসাদ থাকে দুনিয়ার কিছু পাওয়া, সেটা সম্পদ হোক, সম্মান হোক আর ক্ষমতা হোক। কেউ বা দুনিয়ার ক্ষমতার জন্য অবৈধ পন্থা অবলম্বন করে, আছে না নাই? কেউ বা দুনিয়ায় সম্মান পাওয়ার জন্য অবৈধ পন্থা অবলম্বন করে, যেটা শরীয়ত সমর্থন করে না। এখন কথা হলো, শরীয়ত প্রদত্ত সীমা সে সম্পদের জন্য করুক, আর সম্মানের জন্য করুক, আর ক্ষমতার জন্য করুক, আল্লাহর ভাষায় সে সীমা লঙ্ঘনকারী, সে দুনিয়ার স্বার্থে করে। আর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই শ্রেণীর মানুষগুলার আবাসস্থল হলো জাহান্নাম। কোথায়? জোরে বলেন। জাহান্নাম হলো তাদের আবাসস্থল। সেজন্য দুনিয়ার মধ্যে আমরা কেউ সম্পদের জন্য, সম্মানের জন্য, ক্ষমতার জন্য আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘন করব না, কখনো করব না। এখন যেই মানুষগুলা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেয়, যারা আখিরাতকে প্রাধান্য দেয়, তাদের অন্তরের মধ্যে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় কাজ করে। কারণ ওই মানুষগুলা চিন্তা করে এই দুনিয়াটা শেষ না, কারণ এই দুনিয়ার পরে আমার এমন একটা জগৎ আছে যেটার শুরু আছে, শেষ নাই। সেজন্য আল্লাহ তাআলা সেই শ্রেণীর মানুষদের কথা উল্লেখ করে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া কি ভয় পায়, আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, যাদের অন্তরের মধ্যে এই চিন্তা থাকে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা যাদের আছে, এই ভয় যাদের মধ্যে আছে, এই মানুষগুলা তার মনে যা চায় সেটাকে প্রাধান্য দেয় না। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার মন যা চায় তা করে না। এই মানুষগুলা পরকালে জান্নাতের বাসিন্দা হবে। আল্লাহ বলেন ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসের চাহাতকে প্রাধান্য যে না দিবে, সে জান্নাতে তার আবাসস্থল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নফসের কাজ হলো অধিকাংশ সময় সে চায়
মানুষ পাপ করুক। নফস মানুষকে অধিকাংশ সময় পাপের দিকে ঠেলে দেয়। সেজন্য নফসের নিয়ন্ত্রণ করার দরকার। আমি যদি নফসের নিয়ন্ত্রণ করতে পারি, নিজেকে আল্লাহর সীমা লঙ্ঘন থেকে বিরত রাখতে পারি, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে। আল্লাহ কথাগুলা বুঝবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। অল্প সময় কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। আল্লাহ তাআলা জানি এমন কিছু কথা জবান থেকে বের করেন যে কথাগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে আবারও বলি আমিন। আলোচনা শুরু করার আগে আপনারা একটু জিকিরের সাথে সাথে একটু মিশে মিশে বসেন। আর যারা বসবেন আল্লাহর রাস্তায় উঠেন না, এই পিছন দিয়ে উঠা করলে এগুলো খারাপ দেখা যায়। একটু আগে আগে বসেন জিকিরের সাথে সাথে। লা ইলাহা, একটু আগে আগে আসেন। যার সামনে ফাঁকা আছে সে একটু পূরণ করে দিয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, দ্রুত আগে আসেন না। যার সামনে ফাঁকা আছে একটু আগে আসেন। মধ্যে তো ফাঁকা হয়ে গেল, ফুটবল খেলার মাঠ হয়ে গেছে। একটু আগে আগে বসেন, একটু মিশে মিশে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট ভাই এদিকের মাইকটা একটু এদিক ঘুরাই দাও। এদিকে ঘুরানো আছে তো বেশি, একটু এদিক ঘুরাই দাও, সোজা করে দাও মাইকটা। মানে মাইকের আওয়াজটা সুন্দর না, কেড়কেড়া। মাইকটা ওইদিকে ঘুরাই দাও একটু। তা যাই হোক, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কেউ যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চায় তার জন্য দুইটা জিনিসের শর্ত করেছেন। কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও নেক আমল করে তাদের জন্য হলো জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি। প্রতিটা মানুষ যে মুমিন, আদনা থেকে আদনা ঈমানদার, সেও জান্নাতে যেতে চায়, ঠিক কিনা বলেন? কারণ এই জান্নাত হলো একটা মুমিনের জন্য চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে গেল সে সফল হয়ে গেল। দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা এগুলা সফলতা না, কারণ এই দুনিয়াটাই তো ক্ষণস্থায়ী। আমরা আজকে আছি তো কালকে নাই। সেজন্য দুনিয়ার যা কিছু আছে সব কিছু হলো ক্ষণস্থায়ী। দুনিয়ার লাভ লস, টাকা পয়সা, সম্মান, প্রতিপত্তি মরার সাথে সাথে সব শেষ, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে আখিরাত হলো চিরস্থায়ী। সেই জন্য আখিরাতের লাভ লস, সফলতা বিফলতা সব কিছু হলো চিরস্থায়ী। আখিরাতে যে সফল হবে তার সফলতা চিরস্থায়ী, আখিরাতে যে বিফল হবে তার বিফলতাও হবে চিরস্থায়ী। সেজন্য পূর্ণাঙ্গ সফলতা হলো জান্নাতের মাধ্যমে পাওয়া যায়। আর আল্লাহ তাআলা বলেন, এই জান্নাত পাওয়া যাবে ঈমান ও নেক আমলের মাধ্যমে। এই কথার থেকে এই জিনিসটাই বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে জান্নাতের চাইতে ঈমান এবং নেক আমলের দাম বেশি। কারণ একটা মানুষের ঈমান যদি থাকে, নেক আমল যদি নাও থাকে, এই ঈমানটুকু নিয়ে যদি মারা যেতে পারে, ঈমানের কারণে একটা সময় সে জান্নাতে যেতে পারবে, যদিও তার পাপের কারণে শাস্তি ভোগ করতে হয়। কিন্তু ঈমান যদি না থাকে, যতই নেক আমল করুক না কেন, ওই নেক আমল বা ভালো কাজ এর বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দিয়ে দিবে। কিন্তু আখিরাতে ওই নেক আমল, ভালো কাজ ঈমান না থাকার কারণে তার কোনো কাজে আসবে না।
এজন্য দুনিয়ার বড় বড় কাফেররা ভালো কাজ করে, দান করে, অনেক চ্যারিটি ফাউন্ডেশন তাদের আছে। অনেকে প্রশ্ন করে হুজুরেরা যে ভালো কাজ করতেছে, এই ভালো কাজের প্রতিদান কোথায় গেল? তাদের ওই ভালো কাজের প্রতিদান হলো দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ ক্ষমতা দিয়েছে, আখিরাতে তাদের ঈমান না থাকার কারণে ওই ভালো কাজ কোনো কাজে আসবে না। কিন্তু ঈমানদার, তার যদি ঈমান থাকে, সে যদি নেক আমল কমতিও হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে জানায়া দেন ঈমানের কেমন দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, যার অন্তরের ভিতরে জবের দানা পরিমাণ কল্যাণ নিহিত আছে তথা ঈমান আছে, এই মানুষটা মারা যাওয়ার পর ওইটুকু ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে সে উপস্থিত হবে, ওই লোকটার যদি বদ আমল থাকে, বদ আমলের কারণে হয়তো তাকে জাহান্নামে যেতে হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে নবী আমার বলেন, যেই লোকটার অন্তরের ভিতরে গমের দ্বারা পরিমাণ কল্যাণ নিহিত আছে, অর্থাৎ ঈমান আছে, এই লোকটা যদি অতটুকু পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তার যখন আমলের হিসাব হবে, বদ আমল যদি থাকে হয়তো বদ আমলের কারণে জাহান্নামে যাবে, কিন্তু ওই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তাকে একটা সময় জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। এরপরে নবী আমার আরো আজীব কথা বলেন। নবী আমার বলেন, যেই লোকটার অন্তরের ভিতরে যাররা পরিমাণ কল্যাণ নিহিত আছে, অর্থাৎ ঈমান আছে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামীও হয়, আল্লাহ তাআলার কাছে ওই অনুপরিমাণ তথা যাররা পরিমাণ ঈমানের এত দাম, আল্লাহ রব্বুল আলামিন একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতে আনবেন। শুধু তাই নয়, নবী আমার বলেন, ওই লোকটা তথা সবচাইতে ছোট জান্নাতের মালিক যেই লোকটা হবে, ওই লোকটার জান্নাতের পরিধি হবে মিনিমাম এই দুনিয়ার 10 গুণ। এত বিশাল জান্নাতের মালিক সে হয়ে যাবে ঈমানের কারণে। কিসের কারণে? জোরে বলেন। তাহলে এতটুকু বিষয় আমার চিন্তার বিষয় যে অনু যাররা বলা হয় যেটাকে খালি চোখে দেখা যায় না, অনু বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, এত ক্ষুদ্র, সেটাকে দেখার জন্য দরকার হয় হলো অনুবীক্ষণ যন্ত্রের। এতটুকু পরিমাণ ঈমানেরও দাম আল্লাহ তাআলার কাছে জান্নাতের চাইতে বেশি। একটা জান্নাত না, 10টা জান্নাতের চাইতে বেশি। সুবহানাল্লাহ। সম্ভব তো? কি বলেন? আল্লাহ চাইলে দিতে পারে না? নাকি জায়গা টাকার অভাব হয়ে যাবে? এত মানুষরা যদি এত জান্নাত দেয়, জায়গার শর্ট পড়বে? পড়বে না। এ ওয়াজ তো নতুন না, এ ওয়াজ 1000 বছর ধরে, 1500 বছর ধরে চলতেছে। মানুষের কাছে এই কথাগুলো বলা হচ্ছে, জান্নাতের কথা। আজকে থেকে হয়তো 50, 60, 100 বছর আগেও মানুষ কল্পনা করত। ওয়াজগুলা করে, এগুলা কিভাবে সম্ভব? মানুষকে এত জান্নাত আল্লাহ কোথার থেকে দিবে? দুনিয়ার মধ্যে এক দলের স্লোগান আছে, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আছে না নাই? আপনাদের এলাকায় এই স্লোগান দেওয়া লোক আছে নাকি? আছে না? যে সন্তানের ব্যাপারে বলে 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। ফ্যামিলি প্ল্যানিং যারা আমাদেরকে শিখায়, ইউরোপ আমেরিকা সবচাইতে বেশি এই ফ্যামিলি প্ল্যানিং এর পিছনে ডোনেট করে। ইউরোপ আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন আর বর্তমানে যিনি আছেন, ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু ফ্যামিলি প্ল্যানিং মানেন নাই। ওনার সন্তান হলো 5টা। কয়টা? বর্তমানে যিনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন বাইডেন, ওনার বাচ্চা কাচ্চা হলো 6টা। কয়টা? দেখেন, ওনারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে যান নাই, অথচ মুসলমানদের মধ্যে এই স্লোগান ওনারা ছড়ায় দিয়েছে। কারণ কি জানেন? কারণ হলো ওরা চায় দুনিয়ার মধ্যে জানি মুসলমানদের সংখ্যা বাড়তে না পারে। আর পাবলিক এই সমস্ত তাদের প্রদত্ত, তাদের দেওয়া ওষুধগুলা ফাও পেয়ে জম্মর খায়া নিজেরা 2টা সন্তানের বেশি নেয় না। এমন আছে না নাই বলেন? যারা টাকা দেয়, বন্ধ করার কথা বলে, এরাই আমল করে না, কিন্তু পাবলিক এটা আমল করতেছে। তা যাই হোক, ওরা তখন বলতো, দেখছনি হুজুররা কি বলে,
জনসংখ্যা যে আকারে বাড়তেছে, আমরা তো চিন্তা করতেছি কয়দিন পরে থাকার জায়গা থাকে নাকি না থাকে তার খবর নেই, খাবারের ব্যবস্থা কি হবে না হবে। তাহলে হুজুররা এই ওয়াজ দেয়, এসব ওয়াজ পায় কই? এটা 50-60 বছর আগে বলতো, কিন্তু এখন আর বলার সুযোগ নাই। আছে বলেন কেন নাই? কারণ আজকে বিজ্ঞানের উৎকর্ষতার কারণে কথা প্রমাণ হয়ে গেছে যে আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে এত জায়গা রাখছেন। আল্লাহ তাআলা যদি একটা মানুষকে দুনিয়ার 10 গুণ না 100 গুণ পরিমাণে এক একটা জান্নাত দেয়, প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না। সুবহানাল্লাহ, এত জায়গা আল্লাহ তাআলা রাখছেন। একটু চা দিয়েন, চা এখানে একটু, গলা শুকায় যাচ্ছে। তা যাই হোক, প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা এত জায়গা রাখছেন। একটা সময় মানুষের থাকার জন্য একটা বাড়ির প্রয়োজন হতো। একটা ফ্যামিলি একটা বাড়ি নিয়ে, কত বিশাল জায়গা নিয়ে একটা বাড়ি করত। বাড়ির মধ্যে পুকুর, বাড়ির মধ্যে অনেক বিশাল জায়গা, 10-15 শতক নিয়ে হতো একজনের একটা বাড়ি। কিন্তু যখন আধুনিকায়ন হলো, 10 শতক জায়গা লাগে না, 6 শতক জমির মধ্যে 40টা পরিবার থাকতে পারে, এমন ব্যবস্থাপনা বর্তমান দুনিয়ায় আছে না নাই? ফ্ল্যাট হচ্ছে, বিশাল বিশাল ফ্ল্যাট, 1 কিলোমিটার লম্বা বিল্ডিং হইতেছে। আরবের ওই দুবাইয়ের বুর্জ আল খলিফা প্রায় 1 কিলোমিটারের সমান লম্বা, 1 কিলোমিটারের তো একটু কম। এত বিশাল বিল্ডিং, এক বিল্ডিং এ হাজার হাজার পরিবার থাকতে পারে। আল্লাহ তাআলা থাকার জায়গার ব্যবস্থা করে দিলেন। এখন ওরা বলতো, দেখো মানুষে খাবে কি? মুরব্বীরা যারা আছেন তারা খুব ভালো মতো জানবেন, একটা সময় একটা জমির মধ্যে একটা ফসল হইত, কিন্তু এখন অনেক জমির মধ্যে বছরে 3টা ফসল হয়। কৃষি বিপ্লব চলতেছে, গবেষণা চলতেছে, শুনতেছি ভবিষ্যতে এমন সিস্টেম হবে একটা জমিনে প্রতি বছর 4টা ফসল ফলানো যাবে। তাহলে মানুষের রিজিকের ব্যবস্থা, থাকার বন্দোবস্ত সব আল্লাহ তাআলা করেন। কারণ হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি মায়ের পেটের মধ্যে আসে, আল্লাহ তাআলা তার হায়াত, রিজিক, সম্মান কি হবে না হবে সব কিছু আল্লাহ নির্ধারণ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য কেউ যদি রিজিকের অভাবে এইরকম সন্তান হত্যা করে অ্যাবর্শন করার মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন হত্যাকারীর কাতারে তাকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফস আল্লাতী হারামাল্লাহ, হত্যা কইরো না ওই ধরনের প্রাণ যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এগুলা তোমরা হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, তোমরা তোমাদের শিশুদের হত্যা করো না, রিজিকের সংকীর্ণতার ভয়ে। যাই হোক, ওরা এক সময় বলতো এত জান্নাত কোথায় পাবে, কিন্তু আজকে বোঝা যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, জান্নাত দুনিয়ার 10 গুণ পরিমাণ নয়, এর চাইতে বেশিও আল্লাহ তাআলা দিতে পারে। প্রথম আসমানের নিচে কত জায়গা আছে বোঝানোর জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের নিচে কত জায়গা রাখছেন। এই যে আমরা যে সূর্যটা দেখি, সূর্য দেখি না প্রতিদিন, সূর্যের আলো আমাদের নিকটে আসতে সময় লাগে 500 সেকেন্ড। কত সেকেন্ড? 500 সেকেন্ড সময় লাগে সূর্যের আলো এই পর্যন্ত পৌঁছাইতে। এই সূর্যটা পৃথিবীর চাইতে 9,30,00,000 মাইল দূর পৃথিবী থেকে। এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যত বড় হবে, এই সূর্যটা ওই 13 লক্ষ পৃথিবীর সমতুল্য। তার মানে সূর্যটা 13 লক্ষ পৃথিবীর সমান। এত বিশাল সূর্য যখন সকাল বেলায় উঠে আর বিকাল বেলায় যখন অস্ত যেতে যায়, মনে হয় যে একটা হাঁসের সিদ্ধ কুসুমের ডিমের মতো, ঠিক কিনা বলেন? এত বিশাল সূর্য। কেন? দূরত্বের কারণে এই বিশাল সূর্যটারে ছোট দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটা আমাদের আলো দেওয়ার জন্য রেখেছেন। এই সূর্য প্রতিদিন আমাদেরকে আলো দেয়। বিজ্ঞান বলে এই সূর্যের আলোটা দুনিয়ার বুকে পৌঁছাইতে তার কেন্দ্র থেকে 500 সেকেন্ড লাগে। তার মানে সময়ের প্রয়োজন হয় 8 মিনিট 33-34 সেকেন্ডের মতো। এত বিশাল দূরের সূর্য প্রতিদিন আমাদের কাছে পৌঁছায় যায় 8 মিনিট 33 সেকেন্ডে। আবার রাতের বেলা পরিষ্কার আকাশে আমরা আকাশের মধ্যে তারকারাজি মিটমিট করে জ্বলতে দেখি। দেখা যায় কি যায় না? দেখেন না কত সুন্দর দেখা যায়? তারকাগুলা কত সুন্দর মিটমিট করে আলো দেয়। এই তারকার সংখ্যা কত?
দুনিয়ার কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত নির্ণয় করতে পারছে? জোরে বলেন, পারছে? পারে নাই। কত তারকা আছে যদি বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করা হয় এই তারকার সংখ্যা কি লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, ওরা বলবে না। আকাশে তারকার সংখ্যা কত এর হিসাব দুনিয়ার কোনো বিজ্ঞানী জানে না। এই তারকাগুলা কত বড়, দূরত্বের কারণে সূর্য যেমন ছোট দেখা যায়, এই তারকাগুলাও দূরত্বের কারণে ছোট দেখা যায়। সুবহানাল্লাহ বলুন। এক একটা তারকা এতটা সুবিশাল, এতটা বড়, পৃথিবীর চাইতে যেই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, ওই রকম কোটি কোটি সূর্য একত্রিত করা হলে আকাশের এক একটা তারকার সমতুল্য হবে না। প্রতিটা সূর্যের আলো আছে, তারকার আলো আছে। সূর্যের যেমন আলো আছে, তারকারও এরকম আলো আছে। সূর্যের আলো দুনিয়ার দিকে যেমন আসে, তারকার আলো দুনিয়ার দিকে আসতেছে। কিন্তু বিজ্ঞান বলে আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 8 মিনিট 33 সেকেন্ডে সূর্যের আলো তার কেন্দ্র থেকে দুনিয়ায় পৌঁছে যায়। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো তারকার আলো দুনিয়ার বুকে পৌঁছায় নাই। কোনোদিন পৌঁছাবে কিনা বলা যায় না। এই তারকাও আলো দেয়। কোন জায়গায় তারকাগুলা? তারকাগুলা কোথায়? প্রথম আসমানের নিচে। কোন জায়গায় বলেন? প্রথম আসমানের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানকে তথা নিকটবর্তী আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছে। আল্লাহ তাআলা এই আকাশকে সুসজ্জিত করেছেন এই নক্ষত্ররাজি দ্বারা। এগুলা আকাশের সৌন্দর্য। এজন্য কত কবি আকাশের তারকা নিয়ে, চন্দ্র নিয়ে কবিতা লেখছে, তার শেষ নাই। ঠিক কিনা বলেন? শত শত বছর ধরে লিখতেছে, এখনো লেখে, কিন্তু কবিতা লেখা শেষ হয় না। এটা আকাশের সৌন্দর্য। আর এই তারকারাজি আছে প্রথম আসমানের নিচে। এবার আমি আপনি যদি একটু চিন্তা করি, এই দুনিয়ার অস্তিত্ব প্রথম আসমানের নিচে, মহাসমুদ্রের থেকে সূচের আগায় যতটুকু পানি উঠবে ততটুকুও না। সুবহানাল্লাহ বলুন। সেজন্য আল্লাহ তাআলা জান্নাত দিবেন ইমানের বিনিময়ে। ঠিক কিনা? এখন আমাদের ইমানের দাম বুঝতে হবে। আমরা ইমানের দাম বুঝি না বিদায় ইমানটাকে সহজে আমরা হারায় বসি। আর আমাদেরকে যদি কেউ ইমানের পথে আহ্বান করে, ইমান চলে যাইতেছে এমন কোন কাজ যদি আমরা করি, আমাদেরকে যদি কেউ বাধা দেয়, আমরা দুনিয়ার স্বার্থকে সামনে রেখে তাদেরকে দুশ্মন মনে করি। ঠিক কিনা বলেন? সমাজ তো এমনই চলতেছে যে একজন মানুষ এমন কাজ করে যেই কাজ তার ইমান চলে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি করে দেয়। আর একজন মুমিন যখন সেই কাজ থেকে তাকে বাধা প্রদান করে, তখন মনে করে এই মুমিন হলো তার বড় দুশ্মন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দাওয়াত দিয়েছেন, উড়ে সেই দাওয়াত দেন নাই। 40 বছর মক্কার মানুষের মধ্যে অবস্থান করার পরে এরপরে দাওয়াত দিয়েছেন। ঠিক কিনা বলেন? 40টা বছর মক্কার মানুষের মধ্যে থাকছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কৈশোর, যৌবন সব মক্কার মানুষের মধ্যেই অতিবাহিত হয়েছে। আর একটা মানুষকে চেনার জন্য 40 বছরের দরকার নাই। 2, 4, 10 দিন, 1 সপ্তাহ, 1 মাসেই একটা মানুষের চরিত্র মোটামুটি বোঝা যায় কি যায় না? অবশ্যই যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর মক্কার কাফেরদের মধ্যে অবস্থান করেছেন। শুধু তাই নয়, এই মক্কার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র 20 বছর বয়সে আল আমিন উপাধি দিয়ে দিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা আমার আপনার নবীকে 20 বছর বয়সে আল আমিন উপাধি দিয়েছে। শুধু তাই না, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা তারা করেছে, যদিও ঈমানের দাওয়াত দেওয়ার কারণে বিরোধিতা করেছে, কিন্তু কোনোদিন নবীর চরিত্রের ব্যাপারে কোনো কথা বলতে পারে নাই। তারা এই কথা বলতে পারে নাই যে মুহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে। তারা এই কথা বলতে পারে নাই যৌবনে মুহাম্মাদের কোনো অপরাধ আছে। এই কথা বলতে পারে নাই মুহাম্মদ কারো আমানতের খেয়ানত করেছে। তার মানে
আমার আপনার নবী ছিলেন তৎকালীন সময়ের সবচাইতে বড় আমানতদার। ইমানের দাওয়াত দেওয়ার পরে ওই মানুষগুলো আল্লাহর নবীর বিরোধী হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি শুরু করেছে। অথচ ইমানের দাওয়াত দেওয়ার আগে আল্লাহর নবী ছিলেন ওই মানুষগুলার কাছে সবচাইতে দামি মানুষ, সবচাইতে ভালো মানুষ ছিল তারা মনে করতো মুহাম্মাদের মতো ভালো মানুষ নাই, মুহাম্মদ হলো আলামিন। সেই মুহাম্মদ যখন তাদেরকে সবচাইতে বড় উপকারের কথা বলছে, সবচাইতে বড় দুশমন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আওয়াজ বাড়াও, কি সাউন্ড সিস্টেম করছে মিয়া, স্টেজের মাইক দুইটা তো মানুষ ভালো রাখে। এইভাবে কথা বলা যায়? স্পিকারে আওয়াজ টানেন, মাউথ স্পিকারে আওয়াজ টানেন। এত কাছে যায় কথা বললে তো গলা টাইম নেই, এতক্ষণে বসে গেছে। কম দামি একবারে 1500 টাকার মাউথ পিস নিয়ে আসতে কথা বলানোর জন্য। আল্লাহ সহজ করুক, সবাই বলেন আমিন। এত সুন্দর একটা আয়োজন, একজন আলোচক আসে, আলোচক কথা বলে কমফোর্ট ফিল করতে হবে, আরাম পাইতে হবে কথা বলে। কিন্তু বিষয়টা হরেনের কি অবস্থা আওয়াজেই বোঝা যাইতে পারে, আওয়াজেই বোঝা যায় যে হরেন সুবিধা না। আপনারা যদি মনে করেন, কেউ যদি দাওয়াত দিয়া মনে করে যে বক্তারে আনছি কামলা দেওয়া, তাহলে তো কাজ হবে না। চিন্তা করতে হবে আমি জানি কথাটা আপনাদের সামনে ভালোভাবে বলতে পারি, আরাম বোধ করি, আপনারাও শুনে জানি আরাম পান। এইভাবে না হইলে তো হয় না। আল্লাহ সহজ করেন, সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগ পর্যন্ত সবচাইতে ভালো মানুষ ছিলেন তাদের কাছে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মানুষগুলাকে বলা শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যখন আল্লাহর নবী বললেন এ মক্কার মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবা। যেই আবু জেহেল, উতবা, সাইবা আমার আপনার নবীকে আল আমিন বলেছিল, তারাই দুশমন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, হায়রে এরা তো আমার কাছের মানুষ, কেউ আমার ভাই, কেউ বা আমার বন্ধু। এই মানুষগুলা যদি এখন আমার কথা অবিশ্বাস করে, নিঃসন্দেহে এই লোকগুলার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন তাদের ব্যাপারে। আরেকটা কারণ, নবী চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর নবী চিন্তা করতেছিলেন, না জানি আল্লাহ প্রদত্ত যেই হুকুম সেগুলা আমি তাদের কাছে যথাযথভাবে হয়তো পৌঁছাইতে পারতেছি না, যার কারণে হয়তো তারা ঈমান আনতেছে না। না জানি আমার দাওয়াত দেওয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা নবী চিন্তা করতেছেন। এই অবস্থায় আল্লাহর নবীর খানা পিনা কমে গেছে, ঘুম কমে গেছে, আল্লাহর নবী অসুস্থ হয়ে যাইতেছে। কেন তারা ঈমান আনে না? এই চিন্তায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার বার্তা নিয়ে জিবরাইল আমিন এসেছে আল্লাহর নবীর কাছে, এসে বলতেছে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী হে, আপনি নিজেকে কেন নিজে নিঃশেষ করে দেন? এরা ঈমান আনে না, এই জন্য কেন আপনি এত চিন্তিত হচ্ছেন? নবী আপনি চিন্তা করবেন না, আপনি খানা পিনা বাদ দিবেন না, কারণ নবী আপনাকে তো এই দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনি কাউকে জোর করে ঈমানের পথে নিয়ে আসবেন। এ দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই যে আপনি জোর করে তাদেরকে ঈমানের পথে আনবেন, জান্নাতের পথে আনবেন। যেহেতু নবীদেরকে এই দায়িত্ব কেউ দেয় নাই, দুনিয়ার কোন আলেমকেও কেউ এই দায়িত্ব দেয় নাই। কেউ যদি জাহান্নামের পথে যেতে চায়, আমরা তাকে পিটায়া জান্নাতের পথে আনবো, এমনটা নয়। বরং নবীদের যেমন কাজ ছিল দাওয়াত, জান্নাতের কথাগুলা, সফলতার কথাগুলা, শরীয়তের কথাগুলা মানুষের কাছে পৌঁছায় দেওয়া, উলামায়ে কেরামও পৌঁছায় দেয়। মানলে কামিয়াব, না মানলে ঠিকানা জাহান্নাম। মানুষ যে গুনাহ করে, আমরা বলতে পারি এটা পাপের কাজ,
হয়তো কখনো আবেগের কারণে একটু কড়া ভাষায় আমরা বলে থাকি, কিন্তু আপনারা আমি জোর করে জান্নাতে নিতে পারবো না, জাহান্নামের পথ থেকে ঠেকাতে পারবো না যদি আপনি নিজে সেই বিষয়টা অনুধাবন না করেন। আল্লাহর নবী দাওয়াত দিতে দিতে যখন কথা শোনে না, আল্লাহ তাআলা যখন জানায় দিলেন নবী ওরা ঈমান আনে না, এই কারণে কেন আপনি নিজেকে নিজে নিঃশেষ করে দেন? আপনার দায়িত্ব তো তাদেরকে জোর করে ঈমান আনানো না। শুনে রাখেন, ইন্না শাআ নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি চাইতাম আসমান হতে এমন নিদর্শন নাজিল করতাম, তারা ঈমান আনতে বাধ্য হতো, অহংকারের মাথা তাদের নিচু হয়ে যাইত। তার মানে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়া জোর কইরা ঈমান আনানোর জন্য পাঠান নাই, আর নবীর উত্তরসূরি হিসাবে উলামায়ে কেরামকেও জোর কইরা কাউকে ঈমান আনানোর কথা অথবা জাহান্নাম থেকে জান্নাতের পথে নেওয়ার এই আদেশ আল্লাহর নবী আল্লাহ তাআলা দেন নাই। বরং উলামায়ে কেরামের দায়িত্ব হলো আম্বিয়া আলাইহিস সালাম কোরআনের কথা, শরীয়তের কথা মানুষের কাছে যথাযথভাবে পৌঁছায় দিবে। তারা মানলে কামিয়াব, না মানলে জাহান্নাম। আল্লাহর নবীর প্রথম দায়িত্ব এইগুলা, যে আপনি তাদেরকে খালি দাওয়াত দেন, তারা মানে কিনা দেখেন। সেজন্য প্রথম দাওয়াত ছিল নবীর। নবী বলতেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা। এরপরে তোমাকে যদি তারা প্রশ্ন করে, মুহাম্মদ তুমি কেন বিগত সময় আমাদেরকে এই বিষয়ের দাওয়াত দাও নাই, এই বিষয়ের দাওয়াত কেন দাও নাই, নতুন করে কেন দাও? তাহলে আপনি জানায় দিবেন, আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছে, আমাকে রিসালাত প্রদান করা হয়েছে, নবুয়াতি দেওয়া হয়েছে। এখন যদি তারা প্রশ্ন করে, যদি তোমার কথা মানি আর না মানি কি হবে? নবী আপনি তাদেরকে জানায়া দিবেন, আপনার কথা যদি তারা মানে, আখিরাতে তাদের জন্য ঠিকানা হবে জান্নাত, আর যদি আপনার কথা তারা না মানে, আখিরাতে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর নবী এই দাওয়াত তাদের কাছে দিয়েছেন। বলেন তো, এই দাওয়াত দেওয়ার পরে বন্ধু ছিলেন না শত্রু হয়ে গেছেন? শত্রু হয়ে গেছে। অনুরূপভাবে বর্তমান দুনিয়াও কিন্তু এর ব্যতিক্রম নয়। আপনি যদি কাউকে বলেন এইটা হারাম, এইটা অবৈধ, এইটা করলে গোনা, এটা করলে জাহান্নামে যেতে হবে, আবু জেহেলের উত্তরসূরি যেমন আছে, নবীর উত্তরসূরি যেমন আছে, আবু জেহেলের উত্তরসূরিও তেমন আছে না নাই? আপনি যখন তাদেরকে জান্নাতের পথের কথা বলবেন, জাহান্নাম থেকে ফিরে আসার দিকে আহ্বান করবেন, আপনি যখন তাদের ক্ষতি থেকে বাঁচিয়ে তাদের কল্যাণের পথের দিকে নিয়ে যেতে চাইবেন, আবু জেহেলের উত্তরসূরিরাও আপনার আমার বিরোধী হয়ে যাবে। এটা দুনিয়ার মধ্যে চলতেছে, এরকম চলতে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেই মানুষগুলা ঈমানের দাম বুঝতে পারলো এই জাহেলিয়াতের সময়, ওই মানুষগুলা জীবন দিতে তৈয়ার ছিল, তবু ঈমান দেয় নাই। হযরতে বেলাল, হাবশী গোলামের ঘরের গোলাম বেলাল, যখন ঈমানের দাম বুঝতে পারছে, ঈমান আনলো। ঈমান আনার পরে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক উমাইয়া উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে পাথর চাপা দিয়ে শোয়ায় রাখে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, ঈমান ছাড়ো, নাইলে কিন্তু জীবন চলে যাবে। হযরতে বেলাল জীবন দিতে তৈয়ার ছিলেন, তবু তিনি ঈমান দিতে তৈয়ার না। তারা ঈমানের মজা বুঝতে পারছে, সেই জন্য জীবনের বিনিময়ে ঈমানকে গ্রহণ করেছে, ঈমানের বিনিময়ে জীবনকে তুচ্ছ মনে করেছে। ঠিক কিনা বলেন? আজকে আমরা ঈমানের দাম বুঝি না, যার কারণে যেই মানুষগুলো আমাদের কল্যাণকামী, ঈমানের পথে আমাদেরকে আহ্বান করে, আমরা তাদেরকে দুশমন মনে করি। ঠিক কিনা বলে? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা ঈমানের মূল্য বুঝতে পেরেছিল, তারা ঈমানের জন্য, ঈমানের সম্পর্কের জন্য দুশমনকেও বন্ধু বানায় নিছে, নিজের বাপকেও দুশমন বানায় ফেলছে। এমন ঘটনাও ইতিহাসে ঘটছে যে একজন মানুষ মুসলমান হয়েছে, মুমিন হয়েছে, ওই ব্যক্তির বাবাকে একজন হত্যা করেছে, সে হলো কাফের। হঠাৎ একদিন ওই মুমিন
বাবার হত্যাকারীকে সামনে পেয়ে গেছে, তরবারি নিয়ে ধেয়ে বসছে যে তোকে আজকে হত্যা করে ফেলবো, তুই আমার বাবার হত্যাকারী। এইবার বাবার হত্যাকারীর গর্দানের উপরে তরবারি রেখা দিছে, কোপ দিলেই কাজ শেষ। এবার হত্যাকারী সাথে সাথে বলতেছে, ভাই আমাকে ছেড়ে দাও, আমি মুসলমান হয়ে গেলাম। এই কথা বলে যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে মুসলমান তরবারি নিচে ফালায়া দিয়া একটু আগে যেই লোকটা বাবার হত্যাকারী ছিল, শত্রু ছিল, তাকে বুকে জড়ায়া কপালে চুম্বন করে বলতেছে, ভাই এখন থেকে ঈমানের কারণে তুমি আমার বন্ধু, আগের দিনের শত্রুতা সব বাদ হয়ে গেল। ঈমানের কারণে তোমার সাথে আজকে আমার বন্ধুত্বের সম্পর্ক। কারণ কি? কারণ আল্লাহর নবী বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলা। কোন ব্যক্তি কাফের ঈমান আনার পরে তার অতীতের যত অপকর্ম আছে, যত গুনাহ আছে, সবগুলা ইসলাম ধ্বংস করে দেয়। সে সদ্য ভূমিষ্ঠ একজন সন্তানের মতো হয়ে যায়। অতীতের পাপ যত জঘন্য থাকুক না কেন, অতীতের সব পাপ আল্লাহ তাআলা তার ক্ষমা করে দেয়। এখন ওই লোকটা দেখেন, একটু আগে ছিল বাপের হত্যাকারী দুশমন, এখন বন্ধু হয়েছে দুনিয়ার কোনো স্বার্থে নয়, ঈমানের কারণে। ঈমানের কারণে। আবার দুনিয়ার মধ্যে এমন মানুষও গেছে সাহাবাদের মধ্যে, ঈমানের কারণে আল্লাহর মুহাব্বতে বাবার সাথে লড়াই করেছে। ইতিহাসের অন্যতম একটি জিহাদ হলো বদরের জিহাদ। ঐতিহাসিকগণ এই যুদ্ধের মূল্যায়ন করতে গিয়ে বলেন, এই যুদ্ধটা ছিল ইসলাম এবং মুসলমানদের জন্য দুনিয়ায় টিকে থাকার অন্যতম যুদ্ধ। এই যুদ্ধের ফলাফলের উপরে নির্ভর করতেছিল দুনিয়ার মধ্যে ইসলাম এবং মুসলমান থাকবে কি থাকবে না, টিকবে কি টিকবে না। এই যুদ্ধ সংগঠিত হওয়ার প্রেক্ষাপট অনেক লম্বা। সর্বশেষ পরিস্থিতি হলো এইটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার 1000 সশস্ত্র কুরাইশ বদরের ময়দানে সুবিধাজনক স্থানে অবস্থান নিয়ে বসে আছে। তারা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে তারা মুসলমানদের সাথে যুদ্ধ না করে বদরের ময়দান ত্যাগ করবে না, যুদ্ধ না করে তারা ফিরবে না। পরিস্থিতি এমন অবস্থায় হয়ে গেছে, আল্লাহর নবী চিন্তিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসছেন 2 বছরও হয় নাই। এমন একটা অবস্থা, 2 বছরের মাথায় সশস্ত্র জিহাদের মুখোমুখি হতে হবে। আল্লাহর নবী ছিলেন সম্পূর্ণ অপ্রস্তুত। নবীর চেহারার মধ্যে চিন্তার ছাপ। সাহাবা একরাম দেখলো আল্লাহর নবী চিন্তিত, কারণ কি? সাহাবাদের অবস্থা তো ছিল এমন, সাহাবারা ছিলেন প্রকৃত আশিকে রাসূল। দুনিয়ার মধ্যে তাদের মতো আশিকে রাসূল আসে নাই, কখনো আসবেও না। আমাদের দেশের আশিকে রাসূলের মতো নয়। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখতো, আল্লাহর রাসূল কোন কারণে চিন্তিত এইটা জানার আগে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিত, আল্লাহর নবীর চেহারার মধ্যে যদি হাসি ফোটানোর জন্য জীবনটা দিয়ে দিতে হয়, তাহলে জীবন দিব, আমরা পিছপা হব না। এই সিদ্ধান্ত তারা নবীর চিন্তার কারণ জানার আগেই গ্রহণ করে নিত। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে নিয়ে বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, হায়রে, এরা তো সব নতুন নতুন মুসলমান, মুহাজিরেরা ঈমানের জন্য কত ত্যাগ করলো। মক্কায় ব্যবসা ছিল, টাকা পয়সা ছিল, পরিবার পরিজন ছিল, ঈমানের জন্য সব কিছু ছেড়ে মুহাজিরেরা চলে আসলো হিজরত করে মদিনায়। যেই লোকটা মক্কায় কোটি কোটি টাকার মালিক ছিল, ঈমানের কারণে আজকে সব শেষ। যেই লোকটা মক্কায় শত শত মানুষ নিয়ে প্রতিবেলা খানা খাইতো, এই লোকটা আজকে 3 বেলা পেট ভরে খেতে পারে না। যেই লোকটা পরিবার পরিজন নিয়ে শান্তিতে ছিল, ঈমানের কারণে তার পরিবার মক্কায় চরম অনিরাপত্তার মধ্যে আছে, আর সে হিজরত করে ঈমানের কারণে মদিনায়। এখন যদি এদেরকে বলি চলো যুদ্ধ করতে হবে, না জানি মুহাজিরেরা বলে বসে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমানের জন্য সম্পদ ছাড়লাম, বাড়িঘর ছাড়লাম, এখন কি আমাদের আত্মীয়র গলায় আপনি ছুরি চালাতে বলেন নাকি?
কারণ মুহাজিরেরা এই যুদ্ধে অংশগ্রহণ করবে তাদেরই আত্মীয় স্বজনের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? আবার আনসারদের ব্যাপারে নবী আমার চিন্তা করেন, না জানি আনসারেরা বলে বসে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য কত সহযোগিতা করলাম, এখন কি আমাদের জীবনটাও দিয়ে দিতে বলেন নাকি ইয়া রাসূলুল্লাহ? এইরকম অভাবের মধ্যে, কষ্টের মধ্যে, এত সমস্যার মধ্যে আল্লাহর নবী চিন্তা করতেছেন, না জানি আমি আমার উম্মতদেরকে যদি জেহাদের কথা বলি, না জানি এরা জেহাদ করতে অস্বীকার করে বসে। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আছেন, মোমেন সাহাবাদেরকে কোনো আদেশ করলেন, আর যদি সাহাবারা সেই আদেশ না মানে আল্লাহর গজব চলে আসবে। কারণ কাফেরদেরকে দাওয়াত দেওয়ার পরে কাফেররা অস্বীকার করবে ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহর নবী স্বয়ং উপস্থিত, তার সামনে মোমেনদেরকে আল্লাহর নবী আদেশ করবেন, আর সেই মোমেনেরা আল্লাহর নবীর আদেশ অমান্য করবে, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করবে না। নবী আমার সেজন্য আদেশ করতেছে না, পেরেশান, চিন্তিত, কি করা যায়। মুসা আলাইহিস সালামের উম্মত, এরা আল্লাহ তাআলার কত নেয়ামত দেখছে, কত নেয়ামত খাইছে, কত কুদরত দেখছে, কত মুজিজা আল্লাহ তাআলা তাদেরকে দেখাইছেন নবীর মাধ্যমে। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে একটানা প্রায় 40টার উপরে মুজিজার বর্ণনা আল্লাহ তাআলা আমার আপনার নবীর কাছে জানাইছেন। কত ক্ষমতা আল্লাহ তাআলা দেখাইছেন তাদেরকে। ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা তাদের চোখের সামনে বাঁচাইছেন, ফেরাউনকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা তুমি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও, কোন পথে যাবে, কোন দিক দিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পথ নির্দেশনা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম রাতের আধারে বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন মিশর ছেড়ে চলার উদ্দেশ্যে। রাতের আধারে মুসা আলাইহিস সালাম পথ চলতেছেন, ইতিমধ্যে ফেরাউনের কাছে খবর চলে গেল, ফেরাউন মুসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু কিন্তু চিরদিনের জন্য হাতছাড়া হয়ে গেল, পিছে ধাওয়া করো। মুসা আলাইহিস সালামের পেছনে ধাওয়া শুরু করলো ফেরাউন 6 লক্ষ সৈন্য নিয়ে। আজকে ফেরাউনের উদ্দেশ্য, আজকে বনি ইসরাইলদেরকে চিরতরে নির্মূল করে দেওয়া হবে, সেই উদ্দেশ্য নিয়ে রওনা হয়ে গেছে ফেরাউন, পেছনে পেছনে চলতেছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে রাতের শেষ প্রহরের দিকে নদীর কিনারায় পৌঁছাইলেন। নদীর কিনারায় পৌঁছাইছেন, নদী পার হবেন, পার হওয়ার জন্য কোনো কিছু নাই, অবস্থান করতেছেন ওই জায়গায় সকালের অপেক্ষা। ইতিমধ্যে ফেরাউন তার বাহিনী নিয়ে রওনা হয়েছে, চলতেছে। সকাল হয়ে গেছে, রাতের আধার কেটে গেছে, দিনের আলো উদ্ভাসিত হয়ে উঠছে। এই অবস্থায় দেখা গেল মুসা আলাইহিস সালামের উম্মত দেখতেছে যে ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসতেছে। ফেরাউনও দেখতে পাইল ওই যে সাগরের তীরে মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে অবস্থান করতেছে। আজকে সব শেষ, ঠিক কিনা বলেন? কারণ পালায় আসছি, শেষ করে দেবে ফেরাউন সব। ফেরাউনও চিন্তা করতেছে এতকাল যা হইছে হইছে, আজকে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় যাব, সমূলে নির্মূল করে দিব বনি ইসরাইলদের। আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের এই ঘটনার আলোকে আল্লাহ তাআলা বলেন, যখন বনি ইসরাইল এবং ফেরাউনের বাহিনী একে অপরকে দেখতে পাইল, ফালাম্মা তারাআল জামআন, একে অপরকে দেখতে পাইল, এক দল অপর দলকে দেখতে পেল। মূসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই অবশ্যই আজকে তো ধরা পড়ে গেছি, আজকে আর বাঁচার কোনো উপায় নাই, আজকে ফেরাউন আমাদেরকে সমূলে ধ্বংস করে দিবে। মূসা তুমি কি অন্য কোনো পথ পাও নাই? এমন একটা পথে আল্লাহ, যেই পথে আসার কারণে আজকে বিপদে পড়ে গেলাম, অথচ পালাইছিলাম ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য। আজকে হয়তো দরিয়ার মধ্যে পড়ে মরতে হবে, না হলে ফেরাউন বাহিনীর তরবারির আঘাতে মরতে হবে। মূসা বলেন তো, মূসা আলাইহিস সালাম নিজ সিদ্ধান্তে ওই পথে আসছেন নাকি আল্লাহ আসতে বলছে? আল্লাহ তাআলা আসতে বলছে এই পথে। এই জন্য মূসা আলাইহিস সালাম চিন্তিত নয়। মূসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলদের নেতা, কারণ প্রতিটা কওমের নেতা হলো তাদের নবী,
প্রতিটা উম্মতের নেতা হলো তাদের নবী। বনি ইসরাইলদের নেতা যেমন মুসা আলাইহিস সালাম, আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আমাদের নেতা। কিয়ামতের দিন আমি যদি আমার অরিজিনাল নেতা আমার আপনার নবীকে অন্তরে ধারণ করতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রতিটা মানুষকে তার নেতা সহ আহ্বান করা হবে। আমি যদি আমার নেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করতে পারি, নবীকে নিয়ে আল্লাহর সামনে হাজির হব, জান্নাতে যাওয়া সহজ হবে। ঠিক কিনা বলেন? নেতাদের কাজ হলো, কর্মীরা যখন পেরেশানির মধ্যে থাকবে, নেতা কর্মীদেরকে সান্ত্বনা দিবে, আশ্বাস দিবে, তাদেরকে বিপদ থেকে বাঁচানোর ব্যাপারে আলোচনা করবে। দুনিয়ার নেতারা কিন্তু সব সময় বিশ্বাসের সাথে আশ্বাস দিতে পারে না, কারণ অধিকাংশ নেতার বক্তব্যের মধ্যে আশ্বাস থাকে কিন্তু বিশ্বাস পাওয়া যায় কম। ঠিক কিনা বলে? এটা তাদের হয়তো অনেক বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাম হলেন এমন নেতা, তাদের বক্তব্যের মধ্যে শুধু আশ্বাস থাকে না, তাদের বক্তব্যের মাঝে থাকে চূড়ান্ত বিশ্বাস। কারণ নবী আলাইহিস সালাম যেই বক্তব্য দেন, সেই বক্তব্যের সারমর্ম কার তরফ থেকে আসে? আল্লাহর তরফ থেকে। আমার আপনার নবী যেই বক্তব্যগুলো দিয়েছেন, হাদিসের মধ্যে আমরা যেই বক্তব্যগুলো পাই দ্বীনি বিষয়ে, সবগুলো আল্লাহর তরফ থেকে আসছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুসা আলাইহিস সালাম এবার বক্তব্য দিলেন, লম্বা চড়া বক্তব্য না, একেবারে সংক্ষেপ। আল্লাহ তাআলা সেই বক্তব্যটাও কোরআনের মধ্যে কোট করে শোনায় দিয়েছেন। কি বক্তব্য দিলেন মুসা আলাইহিস সালাম? মুসা আলাইহিস সালাম তারা বলতেছে ইন্না লামুদরাকুন। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বললেন, না, কখনো নয়, ফেরাউন আমাদেরকে কখনো ধরতে পারবে না, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাদেরকে পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পথ দেখায় দিলেন। আল্লাহ বলেন ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলাম, প্রত্যাদেশ পাঠাইলাম, মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠিটা দিয়া সাগরের উপরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করলেন। এবার কি হলো? দুই দিকের পানি, সাগরের পানি মধ্য থেকে দুই ভাগ হয়ে গেল, পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো উঁচু হয়ে গেল। এবার রাস্তা তৈরি হয়ে গেল। পানির কারণে যেই কাদা ছিল, আল্লাহ তাআলা আদেশ করলেন সূর্যকে, বাতাসকে, মুহূর্তের ভিতরে শুকনা ঠনঠনা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে রাস্তা পাড়ি দিলেন, নদীর মধ্যে রাস্তা, তারা মধ্যে গেছে। আর ফেরাউন তার বাহিনী নিয়ে নদীর কিনারে আসছে, রাস্তার সামনে। ফেরাউন কিন্তু খুব ভালো মতো জানে যেই পথ দিয়া বনি ইসরাইল তার হাত থেকে বেঁচে যাইতেছে, ওই পথে ঢুকলে সে তো বাঁচতে পারবে না, বরং এই পথের মধ্যেই হয়তো তার জন্য বিপদ রয়েছে। ফেরাউন খুব ভালো মতো জানতো, কিন্তু মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেন ফেরাউন অবশেষে ওই পথের পথিক হইতে বাধ্য হইছে, ওই পথে রওনা দিছে পেছনে। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে পার করলাম, আর বনি ইসরাইলদের পিছনে ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া। ফেরাউন উদ্ধতা প্রকাশ করে অহংকারের সাথে তার সৈন্য সামন্ত নিয়ে তাদের পিছু অনুসরণ শুরু করে দিল। এবার একটা পর্যায়ে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে অপর পাড়ে চলে গেলেন, আর মাঝ দরিয়ার মধ্যে অবস্থান করতেছে ফেরাউন তার সেনাবাহিনী সহ। এবার আল্লাহ রব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, পানি যাদের জন্য রাস্তা হওয়ার প্রয়োজন ছিল তারা চলে গেছে, এখন তোমার আর দুই দিকে সরে থাকার কোনো প্রয়োজন নাই, পূর্বের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন, এরাদা করেন, অনেক কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ বলেন কুন ফায়াকুন,
আল্লাহ বলেন কুন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? যদি বলেন সে আল্লাহ আছে তো, এখনো আল্লাহ আছে। আল্লাহ হলেন চিরন্তন। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। দুনিয়াব্যাপী ইসলাম এবং মুসলমানের উপরে অত্যাচার, এর কারণে এইটা মনে করার সুযোগ নাই যে আল্লাহ মনে হয় মুসলমানদের উপর নারাজ। তা না, আল্লাহ তাআলা দুনিয়ার জালেমদেরকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন না। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরলে আর ছাড়েন না, সেজন্য আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এমন ধরা দিবে যেই দিন ধরবে সেই দিন কেউ টের পাবে না, ঠিক কিনা বলেন? কিছু করার থাকবে না সেই দিন। এবার ফেরাউন তো মাছ দরিয়ায়, আল্লাহ তাআলা আদেশ করলেন, দুই দিকের উঁচু পাহাড় সাদৃশ্য পানি। স্বাভাবিক সমুদ্রের গভীরতা কম থাকে না, যেখানে পৃথিবীর সবচাইতে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, সেই জায়গার গভীরতা হলো সমুদ্র পৃষ্ঠের উঁচু থেকে 13 কিলোমিটার গভীর। সুবহানাল্লাহ বলেন। একটা সমুদ্রে 10, 15, 20 হাত পানি থাকে না, ওইখানে 500 মিটার, 1 কিলোমিটারও গভীর থাকে। ওই গভীরতার ভিতরে তলদেশ দিয়ে যদি রাস্তা হয়, দুই দিকের পানি আরো হইছে উঁচু, 1.5 কিলোমিটার উঁচু হয়ে গেছে। এখন যদি ওই পানি একসাথে কারো উপরে পড়ে, ওর নিচের থেকে উপরে আসার সুযোগ নাই, আছে নাকি? আল্লাহ তাআলা যখন আদেশ করলেন তুমি আগের অবস্থায় ফিরে যাও, দুই দিকের পানি যখন একত্রে ফেরাউন বাহিনীর উপরে এসে আছড়ে পড়লো, হাবুডুবু খাওয়া শুরু হয়ে গেল। এবার ফেরাউন বুঝতে পারছে আজকে এমন অবস্থার মধ্যে পড়ে গিয়েছি, এতদিন তো আল্লাহ ছাড় দিয়েছিলেন, আজকে মনে হয় আল্লাহ আর ছাড় দিবে না। ফেরাউন এবার বুঝতে পারছে আর বুঝি উপায় নাই, আল্লাহ তাআলার কাছে এবার আত্মসমর্পণ করতেছে, ঈমান আনার দাবি করতেছে। আল্লাহ তাআলা সেই কথা জানায়া দেন। আল্লাহ বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পানির মধ্যে হাবুডুবু খাওয়া শুরু হয়ে গেছে, চুবনি শুরু হয়ে গেছে, বুঝতে পারছে আর বুঝি উপায় নাই, এখন তো আর ছাড় পাবো না, এখন আর আমার কোনো উপায় নাই, ঈমান আনি। একটা জিনিস ভালো মতো মনে রাখবেন, প্রতিটা মানুষের ঈমান গ্রহণ করার একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়ের পর আল্লাহ তাআলা কারো ঈমান গ্রহণ করেন না। যখন কোন জাতির উপরে আল্লাহ তাআলা গজব পাঠান, গজব আসার আগ পর্যন্ত আল্লাহ ঈমান গ্রহণ করেন, গজব এসে পড়লে আর ঈমান গ্রহণ করা হয় না। অনুরূপ ভাবে আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন তাওবার দরজা এখনো খোলা আছে, তাওবা কবুল হবে সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠার আগ পর্যন্ত। আর কোন পর্যন্ত? ওটা তো সম্মিলিত সময়, কিন্তু ব্যক্তির সময় কতটুকু? একটা মানুষের মৃত্যু যন্ত্রণা আসার আগ পর্যন্ত তাওবা কবুল হয়, যেটা স্বাভাবিক ভাষায় বলে যে গড়গড়া ওঠে, সেলেসা ওঠে মারা যাওয়ার আগে, ওই সময় পর্যন্ত তাওবা কবুল হবে। যখন তার মৃত্যুর যন্ত্রণা চূড়ান্ত পর্যায়ে চলে আসবে, ওই সময় তার ঈমান আর গ্রহণ করা হবে না, তাওবা কবুল হবে না। ফেরাউন তো এমন অবস্থায় উপনীত, ঈমান কবুল হবে না, কিন্তু ফেরাউন বলতেছে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, যে ছাড়া কোনো ইলাহা নাই। বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে, আমি তো একজন মুসলমান, ও আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান, মনে করছি আল্লাহর ঈমানের লোভ দেখাইলে আল্লাহ তাআলা ছেড়ে দিবে। না না, আল্লাহ তাআলা এবার বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন ঈমান আনতেছো, এখন তোমার ঈমান আর গ্রহণ করা হবে না। তুমি ইতিপূর্বে কি করেছো? ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, ইতিপূর্বে তুমি শুধু নাফরমানি করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছো। তোমার যন্ত্রণায় বনি ইসরাঈলরা মিশরের মধ্যে থাকতে পারে নাই, ঈমানদারদের ঘুম হারাম করে দিয়েছো। আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতার অপব্যবহার করেছো, পাওয়ার আছে এই জন্য নিজের মতাদর্শ অন্যের উপরে চাপায়া দেওয়ার অপচেষ্টা করেছো। আজকে আর তোমার কোনো ছাড় নাই।
আজকে তোমার জন্য কোনো ছাড় হবে না, শুনে নাও। তুমি তো মরবাই, কিন্তু মরার পরে তোমার অবস্থা কি হবে শুনে নাও। আল্লাহ বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার দেহকে সংরক্ষণ করব। কেমন সংরক্ষণ আল্লাহ তাআলা করেছে? একটা মানুষ যদি পানির মধ্যে, জীবিত মানুষ, জিন্দা মানুষ যদি পানির মধ্যে গোসল করে, যদি গোসলটা 2-4 ঘন্টা হয়, দেখবেন চামড়াগুলা নরম হয়ে যায়, ঠিক কিনা? একেবারে নরম হয়ে যায়। ওই সময় যদি জোরে একটু ঘষা দেওয়া হয় চামড়া উঠে যেতে পারে। দীর্ঘ সময় যদি কেউ পচা পানির মধ্যে থাকে চামড়া আরো ক্ষতিকর হয়, চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, পচেও যেতে পারে। দেখেন সেই পানির ভিতরে ফেরাউনকে আল্লাহ তাআলা চুবায়া মারলেন। 2-4-10 দিন নয়, 1000 বছর ফেরাউনের লাশ পানির মধ্যে থেকেছে। কোনো পোকা ধরে নাই, কোনো মাছ খায় নাই, পানিতে পচায় নাই। আল্লাহ রব্বুল আলামিন তার লাশটাকে সংরক্ষণ করেছেন। কেন? আল্লাহ বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়াত, যাতে করে তোর মতো তোর পরে যারা আসবে তাদের জন্য তুই জানি নিদর্শন হতে পারিস যে দেখ তোর কত ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ তোকে ছেড়ে দেয় নাই, কি পরিণতি তার হয়েছে। আল্লাহ তাআলা ফেরাউনকে সংরক্ষণ করেছেন। এরপরে ফেরাউনের লাশটা সমুদ্র থেকে উদ্ধার করে মিশরের পিরামিড জাদুঘরে রাখা হয়েছে। এটা শুধু যাইয়া দেখার জন্য নয়, শিক্ষা নেওয়ার জন্য, যে এই জালেম ফেরাউন আল্লাহর সাথে দুশ্মনী করার কারণে, নবী মুসা আলাইহিস সালামের সাথে দুশ্মনী করার কারণে তার চূড়ান্ত পরিণতি কি হয়েছিল। দুনিয়ার কেউ যদি এমনটা করে তার পরিণতিও এর চাইতে খারাপ বই কি ভালো হবে না। এই শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ তাআলা তার লাশকে সংরক্ষণ করেছে। টাকা দিয়া মিশর যাইয়া সফর কইরা পর্যটক সাইজা ওই লাশ দেখার জন্য নয়, শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু আফসোস, আল্লাহ বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, এই অধিকাংশ মানুষ এই লাশ দেখে শিক্ষা নেওয়ার ব্যাপারে তারা হলো গাফেল। তারা শিক্ষা নেয় না যে ফেরাউনের কি পরিণতি হয়েছে আমার জানি না হয়, সেটা করার দরকার ছিল, কিন্তু অধিকাংশ মানুষ সেটা করে না। তা যাই হোক, এই দৃশ্য তো বনি ইসরাঈলরা নদীর অপর প্রান্তে দাঁড়ায় দেখছে। বলেন তো, দুশ্মনের পরিণতি যদি এমন দেখি আমরা সামনাসামনি, যেই দুশ্মনের হাতে নিজেই চূড়ান্ত ধ্বংস হয়ে যাওয়ার চিন্তা করতেছিলাম, কিন্তু চোখের সামনে ওই দুশ্মনের যখন চূড়ান্ত ধ্বংস হলো, এই দৃশ্য দেখার পরে ঈমান বাড়ে না কমে? নিঃসন্দেহে ঈমান বাড়ে। শুধু তাই নয়, বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা খাবারের অভাব আসমান হতে মান্না সালওয়া খাওয়াইছেন। এইরকম আসমানি খাবার খাওয়ার পরেও মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে বললেন চলো, আল্লাহ তাআলা জিহাদ করার জন্য আদেশ করেছে, মুসা আলাইহিস সালামের উম্মত এত আরামের খাবার খায়, মজার খাবার খায়। এরপরে মুসা আলাইহিস সালামের কথার জবাবে তারা বলে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলতেছে মুসা, তুমি আর তোমার রব গিয়া জিহাদ করো, আমরা এখানে বসলাম, আমরা জিহাদ করতে পারবো না। এ কথা এই কারণে আল্লাহর নবী চিন্তা করতেছিলেন যে তারা তো আল্লাহ তাআলার নিয়ামত কুদরত দেখছে, এরপরেও যুদ্ধ করতে রাজি হয় নাই। আমার উম্মতের খাবারের কষ্ট, পড়ার কষ্ট, থাকার কষ্ট, ঘুমানোর কষ্ট, এরপরেও যদি যুদ্ধ করতে বলি, না জানি এরা মুসা নবীর উম্মতের মতো বইলা বসে পারবো না। আল্লাহর নবী এবার বলতেছে যে সাহাবীরা আদেশ করেন না। বলে সাহাবীরা, মক্কার কুরাইশরা বদরের ময়দানে অবস্থান নিয়ে বসতে, তারা যুদ্ধ না করে ফিরবে না, তোমরা কি বলো? মুহাজিরেরা তোমাদের মতামত আগে দাও, কারণ এই যুদ্ধে তোমরা মুখোমুখি হবে কেউ বাবার, কেউ ভাইয়ের, কেউ বন্ধু, কেউ প্রতিবেশীর, ঠিক কিনা বলেন? মুহাজিরদের মধ্য থেকে যেই জবাব, তার সারাংশ হলো তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ঈমানের জন্য সব ছেড়েছি, জীবনটা দিতেও তৈয়ার আছি। আনসারদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি বলো? আনসারদের পক্ষ থেকে জবাব হলো ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে থেকে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করব, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জিহাদের ময়দান থেকে আমরা পেছনে ফিরে আসব না। আল্লাহর নবীর চেহারার মধ্যে যে চিন্তা ছিল, চিন্তার ছাপ দূর হয়ে গেছে। আল্লাহর নবী সৈন্য বাছাই করা শুরু করেছেন, 313 জন বাছাই টাছাই কইরা
রওনা হয়ে গেছেন 313 জন নিয়ে। এমন এক সেনাবাহিনী, 313 জনের জন্য 313টা অস্ত্র নাই, 313টা তীর ধনুকও নাই, ঘোড়াও নাই, পায়ে হেঁটে এই 313 জন রওনা হয়ে গেছে। কারো কাছে 2 হাতে খেজুরের ডাল, কারো 2 হাতে 2টা পাথর। এই নিয়ে তৎকালীন সময়ের সবচাইতে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে চলে গেছে। যদিও এদের কাছে অস্ত্র নাই, লোকবল নাই, কিন্তু তাদের কাছে ঈমান নামক কেমন পাওয়ার ছিল, যেই ঈমানের দ্বারা গোটা দুনিয়াকে পরাজিত করা সম্ভব ছিল। বদরের ময়দানে গেছে 313 জন। এদের মধ্যে একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। উনি যায় দেখে যে কাফেরদের সাথে ওনার বাপ জাররাহ যুদ্ধ করতে আসছে মুসলমানদের বিপক্ষে। বাবা কাফের হয় হোক, কিন্তু জন্মদাতা পিতা তাকে দেখার পরে তার অন্তরের মধ্যে বাবার প্রতি একটু ভালোবাসা জাগ্রত হয়েছে। অনেকদিন পর বাবারে দেখছে। আবু উবাইদা মনে মনে চিন্তা করছে, যা হয় হোক, যা হয় হোক, বাবার মুখোমুখি হব না, সৈরা সৈরা যুদ্ধ করবে। নিয়ত করে যুদ্ধ শুরু করে দিছে। আমরা যেই কাজেরই নিয়ত করি না কেন, এই নিয়ত পূরণ করেন কে? জোরে বলেন তো। আল্লাহ তাআলা পূরণ করে। আমি নিয়ত করতে পারি, কিন্তু নিয়ত পূরণ হবে আল্লাহ যদি তৌফিক দেন, এলে হবে না। আবু উবাইদা লড়াই শুরু করছে। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদার সাথে তার বাবার মুখোমুখি হয়ে গেছে। বাবাকে সামনে দেখা আবু উবাইদা উঁচু তরবার নিচে নামায় দিছে। বাবাও সামনে দণ্ডায়মান, আবু উবাইদাও সামনে দণ্ডায়মান, কোনো কথা কয় না। বাবারে যখন কাছ থেকে দেখছে, মোহাব্বত আরো বেড়ে গেছে। কারণ বাবা যদি কাফের হয়, ইসলাম এমনটা বলে না যে কাফের মা বাবাকে ভালোবাসা যাবে না, ইসলাম এমনটা বলে নাই। বরং ইসলাম বলেছে মা বাবা যদি কাফের হয়, তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, যা কিছু প্রয়োজন, সন্তান সব প্রয়োজনগুলা পূরণ করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, আল্লাহ বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যদি আমি আল্লাহর সাথে শিরক করার জন্য জোর জবরদস্তি করে, তোমার উপরে চাপ প্রয়োগ করে, শিরক করার জন্য চাপ যদি প্রয়োগ করে, কারণ শিরকটা হলো এমন একটা অন্যায়। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহা অন্যায়। আমরা মনে করি জুলুম বলতে শুধু এইটা যে একজন একজনের জমি জোরপূর্বক দখল করে, একজন একজনের সম্পদ জোরপূর্বক দখল করে, জুলুম এইটা না। প্রতিটা পাপই জুলুম, প্রতিটা পাপ জুলুম। আর এই জুলুমের মধ্যে সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ তাআলা শিরক করলে কত বড় বেজার হন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ maaf করে দেওয়ার ব্যাপারে বলেছেন, কিন্তু জানায় দিবেন শিরকের গুনাহ আল্লাহ maaf করবেন না। তাওবা ছাড়া যদি কেউ মারা যায়, তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। যে আল্লাহ শিরক করলে এত বড় বেজার হয়, সেই আল্লাহই বলতেছে, তোমার মা বাবা যদি আমি আল্লাহর সাথে শিরক করার জন্য তোমাকে জোর জবরদস্তি করে, তুমি কি করবা? আল্লাহ তাআলা বলেন, ফালা তুতিউহুমা। মা বাবা শিরক করার জন্য যখন আদেশ করবে, তোমরা এই আদেশের আনুগত্য করবা না। তার মানে আমার মা বাবা যদি এমন কোনো কাজ করতে বলে যাতে আল্লাহ এবং তার রাসূল বেজার হয়, আমরা সেই কাজ কি করব নাকি? আমার নেতা যদি বলে করা যাবে, মা বাবা বললেও করা যাবে না, নেতা বললেও করা যাবে না। কেন যাবে না? আল্লাহর নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আপনি একজন মাখলুকের আনুগত্য করবেন আর খালেক অসন্তুষ্ট হবে, এমন আনুগত্য করা হারাম, এমন আনুগত্য করা জায়েজ নাই। আমার নেতা যদি আমাকে বলে এমন কাজ যেটা আল্লাহ এবং তার রাসূল নারাজ হবে, আমি ওই নেতাকে বাদ দিয়ে দিব, তবু আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়বো না। ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান দুনিয়া ঠিক এর ব্যতিক্রম। ঠিক কিনা? ঠিক এর ব্যতিক্রম। ও আল্লাহরে ছাড়বে, নবীকে ছাড়বে, জান্নাত ছাড়বে,
তবু নেতার আদেশে গোনা ছাড়বেন না। আফসোস তাদের জন্য, কপাল পোড়া যদি ওই পথ থেকে ফিরে না আসে, নাজাতের কোনো উপায় নাই। এখন মা বাবা শিরক করার জন্য আদেশ করল। আল্লাহ বললেন ফালা তুতিউহুমা, তাদের এই আদেশের আনুগত্য করবা না। এখন আদেশ কেন করলো? তাদের উপর কি কঠোর হওয়া যাবে নাকি? আল্লাহ বলেন না, তারা আদেশ করছে, তুমি তাদের আদেশ মান্য করবা না, এতটুকুই যথেষ্ট। কিন্তু আদেশ করার কারণে মা বাবার উপরে কঠোর হবে না, বরং কি করবা? আল্লাহ বলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার মধ্যে তাদের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। দেখেন, মা বাবা শিরক করতে বললেও তাদের সাথে খারাপ আচরণ করার সুযোগ আছে? নাই। কিন্তু আমাদের দেশে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে কষ্ট দেয়, কোন কারণে দেয় চিন্তা করে দেখেন। মা বাবা শিরক করতে বললে যেখানে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, খারাপ আচরণ করা যাবে না, সেখানে আমরা নিতান্তই তুচ্ছ বিষয়ে মা বাবাকে কষ্ট দেই। এটা কিন্তু বড় খারাপ জিনিস। কারণ আল্লাহ তাআলা তার ইবাদতের পরপরই মা বাবার সাথে সদাচরণ এবং ভালো ব্যবহারের কথা বলেছেন। তা যাই হোক, আবু উবাইদার তো বাবার প্রতি ভালোবাসা জাগ্রত হয়েছে, তরবারি নিচে নামায় রাখছে। বাপ তো কাফের। ইমানদারের অনুভূতি আর কাফেরের অনুভূতি কোনোদিন এক হতে পারে না। ইমানদার তো তার হৃদয় থাকে পুত পবিত্র, ইমানের কারণে তার অন্তর থাকে আলোকিত, ইমানের কারণে সে থাকে নির্ভীক, ইমানের কারণে সে দুনিয়াকে পরোয়া করে না, ঠিক কিনা বলে? কিন্তু কাফের তো কুফুর। আরে কুফুরই তো অন্ধকার। তার অন্তরের ভিতরে থাকে ভয়, কপটতা, মিথ্যা, প্রতারণা। আবু উবাইদার বাপ চিন্তা করতেছে, হায় রে, এটা ছেলে আমার হইতে পারে, কিন্তু ও তো আর এখন আমার ধর্মে নাই, ওরে তো নিয়ে বিশ্বাস নাই, না জানি আমার উপরে তরবারি চালায় দেয়। এই চিন্তা করিয়া বাপ এবার হয়তো আগে আগে তরবারি উঠায় ফেলছে, সন্তানের দিকে তরবারি চালায় দিছে। এবার আর আবু উবাইদার নিচু তরবারি নাই, নিচু তরবারি মুহূর্তের ভিতরে উঁচু হয়ে গেছে। বাবার সাথে লড়াই শুরু হয়ে গেছে। বলেন তো, বাবার সাথে এই লড়াই কি দুনিয়ার কোনো স্বার্থে করতেছে নাকি? এবার বাবা আর সন্তানের বিরুদ্ধে একসাথে লড়াই। হায়রে, গোটা দুনিয়ার মানুষের জন্য শিক্ষা। বাপ সন্তানের লড়াই চলতেছে। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা অন্তরের মধ্যে থেকে বাবার ভালোবাসার চাইতে আল্লাহর মোহাব্বত, ইমানের মোহাব্বত জয়ী হয়ে গেছে। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। অবস্থা এমন পর্যায়ে গেছে, আর উপায় নাই। এমন ঘটনা ঘটলো, কাফেররা তো এটা নিয়ে কি শুরু করছে, আরে মুসলমানেরা কি করছে দেখছো, বাপরেও ছাড় দেয় নাই, মারা ফেলছে, দুনিয়ার স্বার্থে মারছে। যদিও এই ঘটনাটা ওই সময়ের কিছু মানুষের কাছে খারাপ লেগেছে, কিন্তু আল্লাহ তাআলা প্রতিটা মানুষের অন্তরের খবর জানে। কেন সে এই কাজটা করলো, এই খবর আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আমার অন্তরের মধ্যে ঈমান না কুফরি জানেন কে? আমার অন্তরে ঈমান না নেফাক দুনিয়ার কেউ জানে না, জানে কে? আমার অন্তরের গহীন কোণে কোন কথা আমি লুকায় রাখছি আমার পাশে শুয়ে থাকা স্ত্রীও জানে না, জানে কে? আমি কোন কথা লুকাই, কোনটা প্রকাশ করি দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানায় দেন, কোনটা তোমরা লুকাও আর কোনটা গোপন করো সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ জানেন কোন কারণে আবু উবাইদা তার বাবার বিরুদ্ধে লড়াই করলো, বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ তাআলার কাছে এই কর্মটা এত পছন্দনীয় হয়েছে, ইমানের দাম আবু উবাইদা বুঝতে পেরেছে। ইমানের মুহাব্বতে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দুনিয়ার মানুষের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমার আপনার নবীর কাছে ওহী নাজিল করে জানায় দেন। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন,
লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামতের দিনের উপরে এবং আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, এই সম্প্রদায় যারা, এমন কওম যারা, এমন মানুষ যারা, ইওয়াদুনা, তারা ছাড় দেয় না। কাদেরকে ছাড় দেয় না? মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করে, আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, এমন কাজ করে যাতে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হয়, এমন লোকগুলাকে তারা ছেড়ে দেয় না। ওই লোকগুলা যদিও তাদের বাবা হয়, ওয়ালাউ কানু আবাআহুম, তাদের বাপ হলেও ছাড়ে না, আও আবনাআহুম, সন্তান হলেও ছাড়ে না, আও ইখওয়ানাহুম, তাদের ভাই হলেও ছাড়ে না, আও আশিরাতাহুম, প্রতিবেশী প্রতিজন বংশের মানুষ হলেও ছেড়ে দেয় না। ঈমানের কারণে তারা বাবার বিরুদ্ধে অস্ত্র ধরে, সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরে, জাতির বিরুদ্ধে অস্ত্র ধরে। কেন ধরতে পারে? এই রকম কাজ তো সবাই করতে পারে না, কেবলমাত্র তারাই পারে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এটা যেন তেন ব্যাপার নয় যে ঈমানের কারণে আপনি বাবার গলায় ছুরি ধরবেন, ঈমানের কারণে সন্তানকে ত্যাগ করবেন, এত সহজ না। এটা তারাই পারে। তারা পেরেছে কারণ তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এজন্য দুনিয়া যতদিন থাকবে, ওই রকম ঈমানদার যতদিন থাকবে, যাদের অন্তরের মধ্যে ঈমানের দাম বেশি হবে, ওরা গোটা দুনিয়া ছাড়বে তবু ঈমান ছাড়বে না, ঠিক কিনা বলে? সেজন্য আমাদের ঈমানের দাম বুঝতে হবে, বুঝার দরকার আছে না নাই? সেজন্য আমরা নিয়ত করব যে এমন কোন কাজের সাথে সম্পৃক্ত হব না, এমন কোন কথা বলবো না, এমন কোন কাজ করব না যাতে করে আমার ঈমান চলে যায়। কারণ আমার ঈমান যদি চলে যায়, আমার এই সারা দুনিয়ার সব হুজুরে আইনাও যদি জানাজা দেওয়া হয়, আমার জানাজা দেওয়ানোর পরে সারা দুনিয়ার সব মুসলমানদেরকে নিয়ে যদি মিলাদ মাহফিল করে খাওয়ানো হয়, জান্নাতে যেতে পারবে? কারণ পারে নাই, কারণ ওর তো ঈমানই নাই। কোন সময় ঈমান চলে গেছে? মনে রাখতে হবে, একটা মানুষ নামাজ পড়ে না, সে কবিরা গুনাহ করে, কি করে বলেন? কিন্তু যেই মানুষটা নামাজ নিয়ে তাচ্ছিল্য করে, তার ঈমান চলে যায়। একটা মানুষ শিরকের ব্যাপারে কথা বলতে পারে না, এক ব্যাপার চুপ করে থাকে, কিন্তু বিষয়টা ভালো লাগে না। কিন্তু একটা মানুষ যখন শিরকের পক্ষে বলে, তার ঈমান চলে যায়। আপনি কথা বলতে পারতেছেন না, চুপ থাকেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যখন শিরকের পক্ষে বলবেন, ঈমান থাকবে না যাবে? নামের আগে যতই মুহাম্মদ থাক, মুখে যত বড় দাড়ি থাক, তখন তো হবেন আপনি মুনাফিক মার্কা, ঠিক কিনা? মুনাফিক উপরে মুসলমানের মতো, ভিতরে হলো কুফুরি। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, সে ছিল মুসলমান, ওর নামও সম্ভবত আব্দুল্লাহ ছিল। আয়েশা আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ যদিও পাপ করছে, আপনি যদি জানাজাটা পড়ান আল্লাহ মাফ করতে পারে। কারণ আল্লাহর নবী দোয়া করবে, সেই দোয়া কি আল্লাহ ফিরাবে নাকি? এই আশায় দীর্ঘ সময় অপেক্ষার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিছে, আপনি যাবেন না, সারা জীবন মুসলমান। জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য যদি আপনি 70 বার ইস্তেগফার পড়েন, আল্লাহ কবুল করবে না। নবী আমার চিন্তা করলেন, তাইলে 70 বারের বেশি পড়ব। 70 বারের বেশি পড়লেন। আবার জিবরাইল আমিন আয়েশা জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিয়ামত পর্যন্ত এর জন্য ইস্তেগফার করেন, এর ব্যাপারে আল্লাহ তাআলা আপনার ইস্তেগফার কবুল করবে না। আরে নবী যেই জায়গায় জানাজা পড়াইছে, ওই মুনাফিকের জন্য আল্লাহ তাআলার কাছে নবীর দোয়া কবুল হয় নাই। আমাগো দেশের আমাগো মতো টুচকা মৌলবী যদি জানাজা পড়ায়, দোয়া করে, কুলখানি করে, মিলাদ মাহফিল করে, কাম হবে? সেজন্য নিজের ঈমান আগে বুঝো যে কোন কাজে আমার ঈমান চলে যাবে। তুমি সামান্য ক্ষমতার জন্য, তোমার উপরে যারা আছে তাদের মনোরঞ্জনের জন্য, তাদের নজরে আসার জন্য এমন কাজ করো না যেই কাজে আরশে আজিমের মালিক বেজার হয়ে যায়, ঠিক কিনা বলে? সেগুলো তোমাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের দাম বুঝবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।